নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। শুধু নারে তাকবীর আল্লাহু আকবার বললে দাদা হুজুর খাজা হুজুর করলে হয় না। ও নবীর উম্মতেরা শুনে রেখে দিন ভাইজানেরা। তবে আমি যেটা বলতে চাইছিলাম, আদব 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 কাকে বলে দেখে না। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শেখ হুজুরের কথা মনে পড়ে যায়। আল্লামা রুহুল আমিন শেখ হুজুর আমার এক তারিখে ফুরফুরা শরীফে দাদা হুজুরের কাছে আসছে, মুজাদ্দিদে জামানের দরবারে আসছে। বসিরহাটে আল্লামা রুহুল আমিন শেখ হুজুর যখনই সামনে এসে দাঁড়িয়েছে, যখনই দাদা হুজুরের কাছাকাছি এসে গেছে, তখন আল্লামা রুহুল আমিন শেখ হুজুরকে দেখে আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লামা রুহুল আমিন শেখ হুজুরকে দেখে তাজিমের সাথে দাঁড়িয়ে পড়েছিলেন। আরো জোরে বলুন। এই আদব কাকে বলে দেখে না। শুধু মুড়িদ হয়ে বসে থাকলে হয় না। মুড়িদের মধ্যে দুটো ভাগ আছে, মুড়িদ আর মারিদ। মুড়িদ আর কি বললাম? মারিদ। মারিদ বেড়ামি মুড়িদ, অসুকলা ফর্স। সামনে হুজুর পিছনে খেজুর, এ মুড়িদের কিচ্ছু মূল্য নেই। নবী পাকের সঙ্গী সাথীকে বলা হয় সাহাবা, আর পীরের সঙ্গী সাথীকে কি বলে? এই পীর মুর্শিদের একটা আল্লাহ পাক ব্যক্তিগত পাওয়ার আল্লাহ দিয়েছে না দেয়? হুজুরের ছেলেরা চিঠিবাজ হতে পারে, ভালো করে বুঝবেন। এহিয়া হুজুর চিঠিবাজ, হুজুরদের ছেলেরা লম্প ঢুকাবাজ ফাঁকাবাজ হতে পারে, হুজুরদের ছেলেরা খারাপ হতে পারে, কিন্তু এটাও জানবেন আমার জন্য আমার আবু বকর কিন্তু খারাপ হতে পারে না। হুজুরদের ছেলেদের উপরে সন্দেহ হতে পারে, কিন্তু দাদা হুজুরের উপরে কারো সন্দেহ আছে? এর কথা বলে নেতা পাল্টাতে পারে, কিন্তু নীতি। হুজুরের ছেলে করছে, অন্যায় করছে, আপনি ওটা দেখে কেন বেঁকে যাচ্ছেন কেন? হুজুরের ছেলে করছে, দাদা হুজুর ওসিয়তটা ঘাটতে পারেন আপনারা? এই হুজুর উল্টো পাল্টা কাজ করছেন, তখনই আপনি মুরিদ হিসাবে কর্তব্য কি আমার দাদা হুজুর ওসিয়তটার দিকে খেয়াল করব। আমার পীর মুর্শিদ আবু বকর তিনি লিখে গেছে, আমার ছেলে হোক নাতি হোক পুতা হোক, বাবা আমার উল্টো পাল্টা আমার মতপথে উল্টো পাল্টা যে চলবে, বাবা তাদের কাছে তোমরা সতর্ক থাকবে। কি লিখেছেন? কেন হুজুর? আমরা চিনি দাদা হুজুর। ফুরফুরা শরীফে যদি আপনি যদি নাও যান, ফুরফুরা শরীফে যদি আপনি নাও যান, আমার পীর যদি আবু বকর যদি খাঁটি পীর হয়ে থাকে, আর আমি যদি খাঁটি মুরিদ হয়ে থাকি, ইনশাআল্লাহ আমার পীরের রুহানি ফয়েজ আমার বাড়িতেই চলে আসবে। কথা ঠিক না? তবু আবু বকরকে ছাড়ছি না। একটা পীর মুর্শিদ, একটা পীর, একটা হুজুরের ছেলে মনে করলে, একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে গুমরার পথে নামাতে পারে। একটা পিসা মনীষী হাফেজা মনে করলে হাজার হাজার মানুষকে সঠিক রাস্তা দেখাতে পারে। কি পারে না? দেখছেন না বাংলাদেশে একটা পীরে, সেই পীরটার নাম কি জানে? বাংলাদেশে সেই পীরটার নাম হলো ল্যাংটা পীর। কি পীর? ল্যাংটা পীর। পীর জিকির করতে করতে, পীর জিকির করতে করতে উলঙ্গ হয়ে যায়। জিজ্ঞাসা করবেন যারা বাংলাদেশে যায়, জিজ্ঞাসা করবে ভাইয়েরা যায়, আপনাদের প্রতাপুর হুজুরে যা যায়, হ্যাঁ আমার জামাই বাবু কি রুহুল আমিন, জিজ্ঞাসা করবে সব বাংলা, আমার পিয়াটা হুজুরা সব যায়, আমার ভাই সাহেবরা যায়, জিজ্ঞেস করবে। সেই পীরটার নাম হলো ল্যাংটা পীর। পীর জিকির করতে করতে উলঙ্গ হয়ে গেল, আর মুরিদানও জিকির করতে করতে উলঙ্গ হয়ে গেছে। বুঝতে পারছেন? যেমন পীর তেমন, যেমন পীর তেমন তার মুরিদ, যেমন রূহ তেমন ফেরেশতা। হ্যাঁ, বাংলাদেশে একটা আসামে একটা পীর বেরিয়েছে, সেই পীরটার নাম হচ্ছে হাই বাবা পীর। আমি অনেকদিন ধরে আসামে যাই, প্রায় 34 বছর ধরে আমি আসামে যাচ্ছি। দোয়া করি, আবার সামনে 27-এ অগ্রাণ আমি বেরিয়ে চলে যাচ্ছে আসাম, দোয়া করুন। একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে যাচ্ছি। আল্লাহ সেই
22-24 তারিখে বাড়ি ফিরব ইনশাআল্লাহ, বুঝলেন। আমি চলে আসবো, আমার ছেলে আবার যাবে। আমার ছেলেকে চেনেন তো? আবু জার সিদ্দিকী নাম শোনেন না? আমার একমাত্র ছেলে, দোয়া করে ওকেও বলে দি যে দাদা হুজুরি যে পথে চলেছে সেই দাদু জানে পথ চলবে, মত পথে চলবে। কোন চাস্তো ভাই কোন হুজুর কি করছে দেখার দরকার নেই, তুই আগে নিজে ঠিক হবে তারপর অপরকে বলবি। আমার ছেলেকে আবার কালিমুল্লাহ ভাই বড় ভাই সাহেব হাতে ভেড়ে দিয়েছে, বড় ভাইয়ের হাতে বায়াত পর্যন্ত করে দিয়েছে। কি খারাপ হলো না ভালো? একদম পুরো বড় ভাইয়ের একদম রূপ ধরে জলসা করছে। এখন তো ফটো দেখতেন না, ফটো এসব ফটো তোলার জন্য আমরা চারিদিকে রেডি, আমার নাম চারিদিকে অ্যাড হবে। ছোট হুজুরের নামটা প্রচার হলো কি করে বলুন? মেজ হুজুরের নামটা প্রচার হলো কি করে? বড় হুজুরের নামটা প্রচার হলো কি করে? আল্লামা রুহুল আমিন শাহ হুজুরের নাম প্রচার হলো কি করে? শশীরা পীর সাহেব দরগাপুর সাহেবের তারের নামটা প্রচার হলো কি করে? আমার ভাইজানেরা, হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের নামটা কি করে প্রচার হলো বলুন আপনি আমাকে। আমার ভাইজানেরা, খাজা হুজুর বড় পীর সাহেব হুজুরের, মুজাদ্দিদ পেশানি হুজুরের ইনারের নামটা প্রচার হলো কি করে? তাহলে এবারে বলুন, চারটি ইমাম আল্লাহ করেছেন, আমার ভাইয়া চারটি ইমামের নাম প্রচার হলো কি করে? সাহাবা হুজুরদের নাম প্রচার হলো কি করে? কিন্তু শুনে রেখে দেন, আল্লাহ ওয়ালা যারা হয়ে থাকে, আল্লাহর আশে প্রেমী যারা হয়ে যায়, কিন্তু তাদের প্রচার লাগে না, তাদের প্রচার স্বয়ং আল্লাহ নিজে করে থাকেন। জলব সুবহান। বলছি আল্লাহ রুহানি হালতে পৌঁছে দেয়। তবে আপনি যদি প্রচার করতে চান, ফটো তুলে ভিডিও করে, তাহলে একটা কাজ করে, আপনার নামটা প্রচার হবে আরো, শুধু বেঙ্গলে নাই, শুধু ভারতে নাই, সারা পৃথিবীতে যত জায়গা আছে, আল্লাহ সারা পৃথিবীতে যত দেশ আছে, সমস্ত দেশের আপনার নামটা প্রচার হবে। দুটো জিনিসের কি, বিশেষ করে দুটো জিনিসে হাত দেবে। অলিদের পীর মোর্শেদের আল্লাহ ওয়ালাদের পিছনে বিরুদ্ধে খালি কথা বলে যাবে, আল্লাহ ওয়ালাদের পীর মোর্শেদের খালি বিরুদ্ধে কথা বলে যাবে, দেখবেন আপনার নামটা চারিদিকে প্রচার হচ্ছে। আর একটা নাম আছে প্রচার হবে, যদি প্রচার করতে চান আমার নামটা অ্যাড হবে, প্রচার হবে, তাহলে একটা জুতো নেবেন। কি বললাম? একটা জুতো নেবেন, জুতোটা নিয়ে শুকনো নিলে হবে না, একটু পানিতে ভালো করে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন। কি বললাম? জুতোটা ডুবিয়ে রাখবেন, ভিজিয়ে নেবেন, ভিজিয়ে নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কিংবা মমতাকে প্রাক জুতো মুখে ঝাড়বেন, দেখবেন সারা জায়গায় আপনার নাম ছড়িয়ে গেছে। আর আমার আব্বাজান বলতেন, বাবা চীনা বাউনে পইতে লাগে না বাবা, বাবা যে গুড় হবে আদারে মিষ্টি হবে। যেরকম শোভা, যে গুড় হবে আদারে মিষ্টি। হ্যাঁ, নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। ওই জন্য বলছি আদব কায়দা শেখো। পীর ওলিদের কাছে যাওয়ার আগে আদব যার মধ্যে আছে জানবেন সব কিছু আছে। ও নবীর উম্মতেরা, আদব 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 কাকে বলে দেখে নেন। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সারা বিশ্বের যিনি ইমাম ছিলেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিন্তু শুনে রেখে দেন একটা প্রশ্ন, ওনার একটা প্রশ্ন জানার দরকার হয়ে গেছে। উনি চিন্তা করছে এই প্রশ্নের উত্তরটা কেমন করে হতে পারে, এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে, যে এই চিন্তা ভাবনা করছেন। হযরত ইমামে আযম আবু হানিফা হুজুরের কি প্রশ্ন করবে জানেন? আল্লাহ তেনাকে এত জ্ঞান এত ইলম দিয়েছিলেন ভাইয়েরা, কিন্তু কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছে ইমামে আযম, কিন্তু ওই একটা প্রশ্ন তিনি চিন্তা করছে কি হতে পারে। কি প্রশ্ন জানেন? ইমামে আযম হুজুর চিন্তা করছে কাকে জিজ্ঞাসা করে। ইমামে আযম হুজুর রাস্তা দিয়ে
যাচ্ছে, যেতে যেতে একটা মেথরের সঙ্গে দেখা হয়, যিনি পায়খানা ময়লা সাফ করে, পায়খানা সাফ করে। ওই মেথরটাকে দেখে বলে, বাবা একটু থামো তো বাবা। এ ইমামে আজম ওই মেথরটাকে দাঁড় করিয়ে বলছে, বাবা আমি তোমাকে একটা কথা, তোমার কাছে একটা কথা জানতে চাই, তবে আমি এটা আমার বুঝতে পারি না, তুমি কি বলতে পারবে? সেই মেথরটা বলেছিলে যে, হুজুর বলেন কি প্রশ্ন করছেন? বলে, বাবা আমি জানতে চাইছি কুকুর কখনো বালেক হয়? কাজে যাবে? কি বললেন প্রশ্ন? কুকুর কখন সাবাল্যক হয়, বালেক হয়? মেথরকে প্রশ্ন। এই আদব কাকে বলে? দেখ, আল্লাহর ওলি ইমামে আজম, তিনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছে, দুনিয়ার ইলম শেষ যদি হয়ে যায়, ইলম শিক্ষা করে, ইলম শিক্ষা করে করে দুনিয়ার যদি ইলম শিক্ষা যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক আসমানে একটা জায়গায় আল্লাহ ইলম আবার পাঠিয়ে দেয় আসমান থেকে। সেই আসমান থেকে যদি ইলম পাঠাতে হয়, আল্লাহ পাক ইমামে আজমকে আল্লাহ দান করেছিলেন। আরো জোরে বলো। কিন্তু এর থেকে কঠিন কঠিন প্রশ্ন উত্তর দিয়েছে সংক্ষেপে। একটা খালি কথা বলে যায়, কঠিন প্রশ্ন। ইমামে আজমকে একটা মেয়ে মানুষ এসে কাগজ দিয়েছে, হুজুর আপনি কাগজটা পড়ে দেখুন হুজুর, আমি মেয়ে মানুষ বড্ড মুসিবতে পড়েছি, বিপদে পড়েছে হুজুর, বিপদটা যাতে আমার উদ্ধার হয়, আমি যাতে আমার বাঁচার রাস্তা হয় হুজুর, আমি মেয়ে মানুষ, এখন আমি কোথায় যাব হুজুর? আমি ফতোয়াটা জানতে চাইছি হুজুর। আমি অন্য অন্য জায়গায় আলেমদের কাছে ফতোয়া জানতে গিয়েছিলাম হুজুর, অন্য অন্য আলেমরা আমাকে আজকে কাটছাড় করে দিয়েছে হুজুর, আমার বাঁচার কোনো রাস্তা নয়। শেষ মতেই কাগজটা কিন্তু সই করে দিয়েছে আমাকে, তোমার কোনো বাঁচার রাস্তা নয়। ওই জন্য আপনি আমাদের সারা বিশ্বের ইমাম, সারা জানের ইমাম হুজুর, আপনার কাছে কাগজটা নিয়ে এসেছে হুজুর, একটু যদি আমাকে বাঁচার কোনো লাইন করে দিতে পারে হুজুর। আমার কাগজটা ইমামে আজম, সারা জাহানে ইমামে আজম হুজুর ওই সময় কাগজটা পড়ে দেখলেন, কাগজটার মধ্যে লেখা আছে, এই মেয়ে মানো, এই আমার স্ত্রী শুনে দাও। স্বামী স্ত্রীকে বলছে, আমার স্ত্রী শোনো শোনো, আমাকে বড্ড পিপাসা লেগেছে, পানি পিয়াস লেগেছে, আমাকে একটু তাড়াতাড়ি করে এক গ্লাস পানি পান করাও, এক গ্লাস পানি খাওয়াও। তাড়াতাড়ি করে আমি আমার স্ত্রী, আমি কি করলাম, আমার স্বামীর জন্য আমি পানি নিয়ে আসছি। আমার স্বামীর জন্য আমি যখন গিলাসে পানি খানা ধরেছি ওজোর, আমার স্বামী আমাকে পানির গিলাসটা দেখে বললেন, আমার স্ত্রী, আমার বিবি শোনো শোনো, ওই গিলাসের পানিটা নিয়ে যে তুমি দাঁড়িয়ে আছো, যদি আমাকে খাইয়ে দাও, তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম, তোমাকে আমি 3 তালাক দিয়ে তোমাকে ছেড়ে দিলাম। 2 নম্বর হলো, শুনে রেখে দাও, পানিটা যদি তুমি নিজে খেয়েছো, তুমি নিজে যদি খেয়েছো, কাউকে খাইয়ে দিয়েছো, তাও তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। তবে আবার শোনো স্ত্রী, শুনে রেখে দাও, পানিটা নিয়ে এসেছো, গিলাসের পানি, কোন জায়গায় পানিটা যদি ফেলে দাও, তাও তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। তবে স্ত্রী আবার শোনো, পানিটা যদি কোন জায়গায় রেখে দাও, তাও তোমাকে 3 তালাক দিলাম। কঠিন প্রশ্ন, এত নাকি? পানিটা খাইয়ে দিল 3 তালাক কাউকে, নিজে খেলো 3 তালাক, স্বামীকেও খাওয়ালে 3 তালাক, আর ফেলো দিল 3 তালাক, আর কি রেখে দিল 3 তালাক। আল্লাহর ওলি ইমামে আজম, ও নবী উম্মতের এত জ্ঞান আল্লাহ দিয়েছেন,
এর থেকে আরো কঠিন কঠিন প্রশ্ন আছে ভাইয়া, বলার সময় নয়। মেনে নাও, ইমামে আজম হুজুরকে কঠিন কঠিন প্রশ্ন করা হয়েছিল। হুজুর কিন্তু সব প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারেন না। উনি দিয়ে দিতে পারলে দিয়ে দিতে পারতেন। কি প্রশ্ন জানে? এই ওয়াজ আপনারা বহুবার শুনেছেন। যে একটা বুড়ি মেয়ে বলেছিল, হুজুর আপনার মুখে দাড়ি ভালো না আমার ছাগলের মুখে দাড়ি ভালো? কি গো, প্রশ্ন করেছে না করে না? জোরে বলুন। কিন্তু হুজুর দিতে পারলে, জবাব দিতে পারলে দিয়ে দিতে পারতেন, কিন্তু কেন দিলেন না? শুনে রেখে দেন, আজকাল আমাদের পীর সাহেব মুলি সাহেবকে হুজুরদেরকে যদি আপনারা কেউ প্রশ্ন করে, হুজুর বিয়াদি মাফ করবেন, হুজুর একটা প্রশ্ন, হুজুর আপনার মুখে দাড়ি ভালো না আমার ভেড়ার মুখে দাড়ি ভালো? আমাদের আজকাল হুজুরদের মুলি সাহেবদের জিজ্ঞেস করেন না, হুজুর আপনার মুখে দাড়ি ভালো আমার ভেড়ার মুখে দাড়ি ভালো? আমাদের হুজুর হলে না এক চর্মের ফুইয়ে দেবে। শয়তান ভেড়ার সঙ্গে তুলনা করছে, হলো। আর আমার ইমামে আজম হুজুর কি বলেন, মা তোমার প্রশ্নটা কঠিন প্রশ্ন আছে, তবে মা আমি তো কথা দিচ্ছি প্রশ্নের উত্তর আমি জবাব উত্তর দেবো, সওয়ালের জবাব দেবো। তবে মা আমি যদি মরো যদি যাই, প্রশ্নের উত্তর দিয়ে আমি কবরে ঢুকবো। এখানে আর একটা পয়েন্ট বেরোচ্ছে, একদল মানুষ বলে মরে গেছে শেষ। কি গো, বলে না বলে? মরে যদি শেষ হয়ে যেত তাহলে ইমামে আজম ইন্তেকালের পরে কথা বললেন কি করে? মরে যদি শেষ হয়ে যেত, পানিপথে শুয়ে আছেন হযরতে শরফুদ্দীন সাহেব ওয়াল কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের পরে কথা বললেন কি করে? মরে যদি শেষ হয়ে যেত তাহলে ছোট হুজুর পীর কেবলা 21 আশ্বিন ইন্তেকাল হলেন। 21 আশ্বিনের ইন্তেকালে এক সপ্তাহ পরে, ইন্তেকালে এক সপ্তাহ পরে 24 পারখানা বাসন্তী লাইনে, বাসন্তী থানা ওই এলাকার মধ্যে একটা বুবার ছেলের বল ফুটিয়ে দিয়ে হুজুর চলে আসছেন। জোরে বলো সুবহানাল্লাহ। এটা জানা রাখবে, আল্লাহর ওলির আল্লাহ তারা কখনো মরে না, মরে জিন্দা হয়ে শুয়ে আছে। এইখানে রসুল পাক আসেন, একদল শয়তানরা বলে অত কিয়াম সালাম দোয়া দুধ কিসের? এখানে রসুল আছে, এই হতভাগা, রসুল 100 বার আছে, তার প্রমাণ আমি দিলাম। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাআলাল আমবিয়া। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাআলাল আমবিয়া। আল্লাহ রাসূল জানি বলেন, নবীদের নবুয়াতের বেলায়াত, শহীদের সাদতের বেলায়াত, ওলিদের ওলির বেলায়াত সবই আখিরি জামানা নবীর ওসিলায়। আল্লাহ রাসূল জানি বলে, আল্লাহ তাআলা নবী গুনেদের লাশকে, আল্লাহ প্যারা বান্দাদের লাশকে, আল্লাহ শহীদান বান্দাদের লাশকে আল্লাহ তাআলা পোকাকে খাওয়া, মাটিকে আল্লাহ হারাম করে দিয়েছে। ও নবীর উম্মতিরা, আজকে শুধু আজকে এই গ্রাম বলে নয়, এই গ্রাম বলে নয়, আল্লাহ রাসূল জানে বলে বাবারা, আমার উম্মত উম্মতিরা শুধু এই গ্রাম নাই, এই ডিস্ট্রিক্ট বলে মেদিনীপুর, হুগলি, হাওড়া, চৌষানা বলে নয়, গোটা পশ্চিম বাংলা, দিল্লি, বোম্বাই নয়, গোটা ভারত, চীন, জাপান, তেহরান বলে নয়, আল্লাহ রাসূল বলে আমার উম্মত উম্মতিরা যে যেখান থেকে বসে বসে, ঘরে শুয়ে হোক আর ঘরে বসে হোক, কিংবা আপনি মাঠে ঘাটে হোক, কিংবা মাহফিলে বসে বসে নবীর প্রতিটি ভক্তির সাথে দরুদ পড়ে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতরা যখন আমার উপরে দরুদ সালাম পড়তে থাকে, আমি রাসূলুল্লাহ আমার উম্মতের দরুদ সালামটা আমি স্বয়ং মদিনা শরীফে নিজে কানে শুয়ে শুয়ে শুনতে পাই। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। রসুল আমার মদিনায় শুয়ে আছে, আরো জিন্দা কি প্রমাণ দিয়ে দেব? আপনার আব্বা মা দুনিয়াতে চলে গেছে, কথা বলে চলে গেছে,
আপনার আব্বা মা চলে গেছে, আজসাল্লাম জান কবজ করে, রু কবজ করে চলে গেছে। কি করছে বল, কি করছে ওরা? হ্যাঁ, রান্না করছে। এই চুপ কর বাপ, রান্না করছে নাকি? দেখি বাবা হাঁড়ি ভেঙে ফেলি নি আনো। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। চিরবন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা শত শত দান পাতুরি ছাড়ায় শত সুরে গায় প্রভায়ের গায়। শত শত দান পাতুরি ছাড়ায় শত সুরে গায় প্রভায়ের গায়। আধারের কালো প্রভায়ের আলো সরে সরে গিয়ে লোটায় ডোলো হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে কে দেন। ও মুসলমানের ছেলে আমার ভাই জানেন, আল্লাহ পাককে মরা মানুষকে কথা বলা ক্ষমতা দিতে পারে না, পারে না। জোরে বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারো কোনো শক্তি নাই, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিশাল আল্লাহ পাক সর্বশক্তিমান, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। এ উম্মতিরা বিনা বিনা বাপের বিনা বাপের যদি বাচ্চা আল্লাহ দিতে পারে, বিনা বাপের সন্তান যদি পয়দা করতে পারে, যে আল্লাহ বিনা বাপের সন্তান করেছেন সে আল্লাহ কি আল্লাহ মরা মানুষকে জিন্দা করতে পারে না? বিনা বাপের জন্ম কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মারিয়াম সালামের সন্তান মেনে না। ও নবীর উম্মতিরা শুনে কে দিবেন না? তাহলে এবারে বলুন, যদি মরা মানুষ যে কথা বলতে পারবে না, যারা বলে তাহলে এবারে বলুন, তাকে বলুন আপনার আব্বা মা দাদু দাদি মারা গেছে, তাহলে কবরে দাফন দেবে, জানাজার নামাজ পড়ে কবরে শোয়া হবে। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দিলেন। বাঁশ দিয়ে, পাতা দিয়ে, মাটি দিয়ে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠা করে মাটি দিয়ে দাফন দিলেন। মনে করেছেন কি ওইভাবে শুয়ে থাকবে? এইবারে বলুন, মরে যদি শেষ হয়ে যায়, ফেরেশতা কবরে ঢুকবে না ঢুকবে না? জোরে বল। এসে কি দেখা করতে? যেমন জিন্দা হয়ে বসে আছেন, হাদিস শরীফে আছে, যেমন জিন্দা হয়ে আমরা বসে আছি, রূহ বেরিয়ে চলে গেছে, রূহ আবার চলে আসছে কবরে।
এইরকম জিন্দা করে রাখবে, আবার জেসেম তৈরি করে আবার এইরকম মানুষের মতো চেহারা আবার আপনার যেমন ছিল তেমনই করে দেবে। খাঁচা থেকে পাখি উড়ে গেছে, খাঁচার কিছু বডি থেকে আত্মা রুটা বেরিয়ে চলে গেছে, বডির জোরে বলে। যত মুমিনদের রুটা কিন্তু জমা হচ্ছে, যত চলে যাচ্ছে, প্রত্যেকটা মুমিনদের মুসলমানদের রুটা জমা হচ্ছে ইল্লিল বলে একটা জায়গা আছে, মাকাম ইল্লিল। আর গায়ের কম যত বেধর্মী চলে যাচ্ছে তাদের রুটা জমায় কোথায়? সিজ্জিন। আচ্ছা বলুন তো, আপনার আব্বা মা চলে গেছে, তাদের রুটা চলে গেছে, জান কবজ করেছে। এবার আমার রসুল পাকের রু কবজ হয়েছে না হয়নি? আরে কথা বলে, আমার রসুলের জান কবজ হয়েছে তো নাকি? তাহলে আমার রসুলের যদি জান কবজ হয়, তাহলে আমার রসুলের রুটা কোথায়? যারা বলে মরে গেছে সে, তাহলে আমার রসুলের রুটা কোথায়? অল্প বিদ্যে তো কি বাড়তে বাড়তে বাপের সাথে মায়ের সাথে বিয়াদি করে করে হয় না, আলেম মুলিশা পীর সাহেবদের সাথে বিয়াদি করে করে হয় না। বেটা এবার শয়তান এলেবের গরম দেখাতে দেখাতে আমার রসুলের সাথে বিয়াদি শুরু করেছে। কেউ যদি আল্লাহকে মানে, রসুলকে অস্বীকার করে, যতই নামাজ পড়ুক, আল্লাহ তোর এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। হবে না তো দূরের কথা, যে আল্লাহকে মানে রসুলকে মানে না, রসুলকে উড়িয়ে দেয়, সেই মানুষটা কিন্তু আলেম হোক আর জেল আসে হোক, সে কাফের ফতোয়া আসবে। আল্লাহকে পেতে গেলে আল্লাহর ভালোবাসাকেও বাঁচতে হবে। কুল মানে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। এবার হাবিব আপনি বলে দেন আমার বান্দা বান্দীদেরকে, শুনিয়ে দেন, আমার বান্দারা যদি আমার নৈকট্য, আমার দিদার, আমার সাক্ষাৎ পেতে চায়, ফাত্তাবিউনি, আগে তোমার পায়রি করতে হবে। তারপরে আগে তোমাকে অনুসরণ করতে, তোমার পায়রি করতে। নিশ্চয়ই এই বান্দা যদি তোমার পায়রি করে, তোমাকে অনুসরণ করে, নিশ্চয় ওই বান্দাগুলো আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। তাহলে আল্লাহ নিজেই বলছেন, আমাদের হুকুম দিচ্ছে, ও রসুলের রূহ কবজ হয়েছে বটে, সংক্ষেপ করে বলছি মানে আল্লাহর নবী যে জায়গায় আরাম করছেন, সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন, ওই জায়গা, ওই ঘরটা ছিল, ওইখানে একটা ঘর ছিল। ওই ঘরটা কার জানে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল্লাহ রাসূল আয়েশার ঘরে এক তারিখে আমার রাসূল নবী আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাসূল আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে আরাম করছেন। রাসূলের মাথার আছে পশ্চিম দিকে, রাসূলের পাটা লম্বা করেছে পূব দিকে, রাসূলের মুখটা আছে কিবলার দিকে, মুখটা হয়ে আছে। আল্লাহ রাসূল শুয়েছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আমি আয়েশা একটা কথা বলতে চাই, আপনাকে একটা প্রশ্ন, আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলেছিলেন, ও বিবি আয়েশা, কি বলো বলো। বলি, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, মারা যাবেন, আপনার কবর, আপনার দাফনটা কোন জায়গায় হবে একটু বলুন। আল্লাহ রাসূল দায়ানি বলেছিলেন, ও বিবি আয়েশা, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার কবরটা, আমার দাফনটা, আমার রওজাটা কোথায় হবে শুনে রেখে দাও। বিবি আয়েশা, কোথায় হবে তুমি যখন জানতে চাইছো, তবে তুমি শোনো বিবি আয়েশা, তোমার কাছে আমি একটা জিনিস আবদার করছি, তুমি কি আমার কথা রাখবে? তুমি কি আমার রাসূলের কথা, তোমার স্বামীর কথা কি আমার কথা রাখবে? ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি বলুন, কেন রাখবো না? আল্লাহ রাসূল বলছে, দয়ানি বলে, তুমি কি রাখতে পারবে? আমি তোমার কাছে যদি আবদার করি, আশা করে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেন বলছেন? আমি আয়েশার এত বড় ভাগ্য নসিব, বড় ভাগ্যবান। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা এত বড় ভাগ্যবান হুজুর। হুজুর, আমি আয়েশা শুধু আবু বকরের মেয়ে বলে প্রচার নয়, আমি শুধু আয়েশা শুধু আবু বকরের মেয়ে বলে প্রচার সারা পৃথিবী নয়,
ঈসা তোর নসিব বড় ভাগ্যবান হুজুর যে আয়েশা হলেন সারা পৃথিবীর নবীর স্ত্রী হয়ে আছেন। আরো জোরে বলুন হুজুর আপনি আমার কাছে কি আবদার করছে বলুন। আল্লাহ নবী বলেছিলেন বিবি আয়েশা বলো বলো দেখি আমি যে আমার মুখে দিয়ে চেয়েছে দেখো। আম্মা জান আয়েশা রাসূল পাকে দুজনের মধ্যে একভাবে চোখে চোখে চাউনি হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে আম্মা জান একটু লজ্জা লেগে গিয়েছিল, শর্মিন্দা লেগে গিয়েছিল, মুখটা ঘুরিয়ে নিলেন। আম্মা জান যখন মুখটা ঘুরিয়ে নিচ্ছেন আল্লাহ রাসূল বললেন বিবি আয়েশা মুখ ঘোরালে হবে না, হবে না, আমার দিকে চেয়েছে দেখো বিবি আয়েশা, তবে আমাকে কথা দাও, তুমি কি আমাকে কথা দিতে পারবে? ও বিবি আয়েশা আমি যেমন তোমার কোলে মাথা দিয়ে যেমন শুয়ে আছে, পশ্চিম দিকে মাথা, পূব দিকে পা, কিবলার দিকে মুখ, ও বিবি আয়েশা না জানি আল্লাহ পাক যদি তোমার এই ঘরের মধ্যে আমার নিঃশ্বাসটা যদি দমটা যদি বেরিয়ে যায়, তুমি কি আমাকে এই ঘরের মধ্যে কবর দিতে পারবে? আমাকে এই ঘরের কি দাফন দিতে পারবে? আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর এই কথা কেন বলছেন? হুজুর আপনি আমার ঘরে আরাম করবেন, আপনি আমার ঘরে শোবেন, আমার নসিব আমার বড় ভাগ্যমান হুজুর আপনি আমার ঘরে আরাম করবে। ইয়া রাসূলুল্লাহ হে আমি আয়েশা এত বড় নসিব, এত বড় আমি এত বড় ভাগ্যবান হুজুর আপনার দাফন আমার ঘরের মধ্যে আপনার কবর হবে। তবে ইয়া রাসূলুল্লাহ আমি এত ভাগ্যবান সারা পৃথিবী যত হাজিরা, সারা পৃথিবী যত হাজিরা হজ করতে আসবে আল্লাহর কাবা শরীফ তওয়াফ করে নিয়ে মিনাতে যখন যাবে, মিনা থেকে যখন আরফা ময়দানে যখন যাবে, ওইখান থেকে আরফা ময়দান যাবে, আবার মিনায় আসবে, মিনা থেকে যখন আরফা ময়দানে যাবে, মিনায় যখন আরফা ময়দান থেকে এবারে মুজদালিফায় যাবে, হাজিরা যখন মুজদালিফা থেকে পাথর কুড়িয়ে নিয়ে জুমারা যাবে, জয়ানেরা জুমারাতে যে তিনটে শয়তান আছে, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, ওই তিনজনকে পাথর মারবে হাজিরা হজের কাজ সমাধান করে নিয়ে প্রতিটা হাজিরা যখন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আয়েশা তোর নসিহত তোর ভাগ্যবান হুজুর ওই হাজিরা যখন পাথর মেরে নিয়ে হজের কাজ সমাধান করে নিয়ে শেষ বেলায় আপনার রোজা যখন এসে সালাম দিয়ে দাঁড়াবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল দানি রোজা যত হাজিরা দাঁড়াবে আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ যত হাজির আপনার রোজ এসে সালাম দিয়ে জিয়ারত করতে দাঁড়াবে, ওই জিয়ারত করতে করতে শুধু আপনার কথাটা শুধু মনে পড়বে না, না না, ওই জায়গায় প্রতিটা হাজিরের জবান দিয়ে একবার আওয়াজ আসবে রাসূল আমার আয়েশার ঘরে আরাম করছে। কতটা ভাগ্যবান! আমাদের স্ত্রীরা কত ভালোবাসে, এই আমাদের বিবিরা কত ভালোবাসে। আজকে আপনি রাত্রেবেলা শোবেন, আজ না কালকে একসাথে শোবেন, বিলে করিমের মা গফফারের মা শোনো না তোমার সঙ্গে একটা কথা আছে। কি হয়েছে বলো তো? এখন থেকে 440 হয়ে যাচ্ছে, তারা বলতে দাও, এখন থেকে হয়েছে কেন? এটা কি হয়েছে বলো না? বলছে তোমার সঙ্গে একটা কথা আছে। কি? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তোমার কোনো দিক দিয়ে কষ্ট দিনি, কাপড় চোপড়, খাওয়া দাওয়া, থাকতে পানি, সর্ব বেড়ানো টেড়ানো, হাসি মজা সবকিছু হচ্ছে, কিন্তু তোমাকে একটা কথা বলো, তুমি আমার কথা রাখবে? আরে বলো না কি হয়েছে বলো না। হ্যাঁ, আমাদের আপনার স্ত্রীকে যে আজকে রাত্রে শোবার সময় বলবেন, বলে দেখো আমাকে এত যখন ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি, তবে তোমার কাছে একটা দাবি, আমি যখন মরে যেতে যাই না, আমার যে দম চলে যায়, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমাকে তুমি এই ঘরে কবর দেবে। কি বুঝতে পারছি না কোথায় যাচ্ছে? কি বললাম? আমাকে এই ঘরে কবর দেবে, আমাদের স্ত্রীরা দেবে।
আরে কথা বলে দেবে। আমাদের স্ত্রীরা কি বলবে জানে, মাথায় কাজ করছে না মনে হয়, ব্রেন কাজ করছে না মনে হয়। ক গ্লাস টেনেছো, ভুল বকছো, ক গ্লাস টেনেছো, হ্যাঁ নিশা টিশা করে এসছো নাকি, তোমাকে এই ঘরে কবর দেবো, কাজ খুঁজে পাওনি। আরে তোমাকে যদি এই ঘরে কবর দিই তাহলে আমরা থাকবো কি করে, আমরা থাকবো কি করে। আমি যদি বলে কেন তুমি আমাকে এই ভালোবাসো, কেন কি হয়েছে, তুমি থাকবে খাটের উপরে, তুমি থাকবে খাটের উপরে, পালনের উপরে, আর আমি থাকবো খাটের নিচেই মাটির তলায় থাকবো, দুজনই তো এক ঘরে থাকবো, কি আছে। বাপরে বাপ, বলা যায় রাত 2টোর সময় যদি ফস করে উঠে পড়ো, কি হবে আমার, বলে মরণ একবার, মরণ আর কোথাও দিতে হয় দেবো না, এমন জঙ্গলে ঢুকাবো মাঝখানে, সেইখানে তো যেন উঁকি মেরে আমাকে দেখতে না পাও। তাহলে এই দুনিয়ায় স্বামী স্ত্রী ভালোবাসা মুখে আমাদের দেখা থাকি, কথা ঠিক না বেঠি, কেউ কারো নাই জানবে। কি রে কি আছে, হ্যাঁ পাগলা, এদিকে পাগলা আমরা, আর সত্যিকারে পাগল আমরাও একটা বড় পাগল। দেখছেন না প্যান্ট ছেঁড়া পড়ছে, এদিকে ছেঁড়া, এদিকে ছেঁড়া, প্যান্ট ছেঁড়া, কি প্যান্ট ছিঁড়ে একদম ইদিকে ছেঁড়া, একদম চোখে চশমা, চুলের ছাঁট, আবার বুট জুতো, গরু গাড়িতে হেডলাইট, আবার চোখের চশমা ফাঁক দিয়ে দেখছে আমাকে কেউ দেখছে কিনা, কি বাপরে বাপ। আর এমন সেজে যাচ্ছে যেন যেন মনে হচ্ছে এমএলএ ছেলে যাচ্ছে, যেন কয়েক কোটি টাকার মালিক যাচ্ছে, এমন সেজে, আবার মস্তানি করে যাচ্ছে, কি বুঝতে পারছেন না, এরকম করে যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রী বেটা। আর ভালো করে খোঁজ নেবেন, ঘরের চাল দিয়ে টপাস টপাস, কি বুঝতে পারছেন না, এই রাগ করছে নাকি, ঘরের চাল দিয়ে কি পড়ছে, পানি টপাস টপাস করছে, আর ও বেচারা ও আবার মস্তানি করে যাচ্ছে। ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স, ঘরে নাই বাক্স, নাম রেখেছে দিদার বক্স, আবার চশমা চোখে দেখতে পাইনি, নাম রেখেছে নজর আলী, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী, আবার শুয়ে আবার মস্তানি করছে, ঠেলে ফেলে দিলে শুয়ে পড়লে শুয়ে উঠতে পারেনি, নাম রেখেছে হেমত আলী। ওই জন্য ক্ষুধার গজব এবারে আরম্ভ হয়ে গেছে মুসলমানদের উপরে। মুসলমানরা ইসলামের লিবাস ছেড়ে দিয়ে, ইসলামের পোশাক ছেড়ে দিয়ে গায়ের কমরে লেবাস শুরু করেছি। চ্যালেঞ্জ দিলাম, কোন হুজুর, কোন পীর সাহেব সংগঠনের দ্বারাই আপনাকে বিপদ থেকে বাঁচাতে পারবে না। ও খানিকক্ষণ বাঁচাবে, তারপরে শেষে হুজুর মরে গেল, তারপরে আবার শুরু হবে, কথা ঠিক না বেঠে, শুনে রেখে দিন। সারা জীবন আপনাকে যদি বিপদ থেকে বাঁচাতে হয়, জেনে রাখবেন সর্বদিকে বিপদে বাঁচাতে হয় একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আরো জোরে বলে রে, নবীর উম্মতেরা চ্যালেঞ্জ দিলাম, কোন পীর ওলি, কোন হুজুর মলি সাহেব, যত বড় পীর সাহেব হোক আর না, যত বড় আপনাদের কিনা এলাকায় মেদিনীপুরে পীর সাহেব থাকো, ফুরপুরা পীর সাহেব, যত হুজুর থাকো, মলি সাহেব থাকো, চ্যালেঞ্জ দিলাম এইটা করবে, এইটা করবে, কোন নেতা মন্ত্রী কিছু করবে, কাঁচকালা করবে, এটা মাথায় সবসময় রাখবে রে। সারা পৃথিবীর নেতার নেতা যদি হতে হয়, একজনই আছে, তিনি হলেন আমার আল্লাহ। এমনি জালিমবাস এসছে, খাল কেটে কুমির আমরা নিজেরা ঢুকিয়েছি, খাল কেটে কুমির আওয়াজ দিয়ে দিয়েছে, জালিমবাস আওয়াজ দিয়েছে, ভারত ছেড়ে দাও। বলেছেন, বলেন কে বলেছে, আরে কথা বলে, ভারত ছেড়ে দাও, কে বলেছে, নাম কি রে বাবা, জালিমবাস।
মদিনায় সাদা মাদুর কি বলেছে? সাদা মাদুর বলছে ভাই ছেড়ে দাও। ওর সঙ্গে আবার আরেকটা আছে হুনমুন মুখো, ওর সঙ্গে আরেকটা আছে কি নাম, হুনমুন মুখো, দেখছেন না? কি কথা ঠিক বলছেন? হুনমুন মুখো। আবার তার আবার উত্তর প্রদেশে একজন হচ্ছে চকা, চকা বোঝেন না, নেড়া চকা, সে আবার বলছে, সে চকা আবার বলে কি তেল পেলে চমকে ঝাড়তে মন যাচ্ছে। চকা আবার বলে কি, যদি পশ্চিম বাংলায় যদি একবার ঢুকতে পারি 24 ঘন্টার মধ্যে গোহাটটা বন্ধ করব। কি বলেছে না বলে না? আর আমি চকাকে জানাচ্ছি, সাদা মাদুর হুনমুখকে জানাচ্ছি, আমরা গরু খাবো না, গরু আমরা মুসলমান আর খাবো না, নিয়ে যাও, নিয়ে চলে যাও। তবে সরকার বাবু, চকা বাবু সাবধান, গরু নিয়ে যেন সাবধানে রেখো, বিতাল না হয়ে যায়, গরু মুখটা মেরে সরকার না তুলে দেয়। গুঁতা মারবে শুনিয়ে সরকার কলজে ঢুকিয়ে দেবে। দেখো, তবে আমরা গরু খাবো না, ওই সরকার জেনে রাখা। তবে জেনে রেখে দাও সরকার বাবু, গরুর গোশের দাম আমরা মুসলমান শুধু একা খেয়ে বাড়াই না, ভাই জানেরা ওরাও ভেতরে চালাচ্ছে। হাঁকি না বলো? চোরকে বলছে চুরি কর, বাড়িওয়ালা বলছে সাবধানে থাক। খাও তো, খাও তো 750 1 কেজি, তাও 1 কেজি 750 গোশ কিনে 15-20 জন খাচ্ছে, 15 জন 10 জন খেচ্ছে, খেয়ে বলছে আজকে খুব ভালো হয়েছে।